হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কক্সবাজারের ফেমাস বার্মিস আচার। কয়েক বছর আগে যখন কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তখন বার্মিস আচার অনেকগুলো নিয়ে আসছি। এটা একবার খেয়ে পুরো এটার প্রেমে পড়ে গেছি আমি, তাই অনেকগুলো সাথে করে নিয়ে আসছিলাম। তখন শুধু একটা কথাই ভাবছিলাম, এই আচারটা যদি আমি নিজে তৈরি করতে পারতাম। আলহামদুলিল্লাহ, এখন আমি বার্মিস আচারটা তৈরি করতে পারি। এই বার্মিস আচারে যে সিক্রেট মশলাটা আছে এটা একান্তই আমি নিজে তৈরি করছি। আমার তো মনে হয় যারা কক্সবাজার ঘুরতে গেছেন তারা একবার হলেও এই বার্মিস আচারটা খাইছেন, খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়। তাই আমি বলবো কষ্ট করে রেসিপিটা দেখতে পারেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। বার্মিস আচারটা তৈরি করার জন্য শুরুতেই আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। আচারটা তৈরি করার জন্য এমন ধরনের আম নিতে হবে যে আমগুলো পরিপক্ক হয়েছে, মানে আমের ভেতর যে আঠিটা আছে ওটা যেন অনেক বেশি শক্ত হয়, তাহলে কিন্তু বার্মিস আচারটা খেতে অনেক বেশি টেস্টি হয় বা গলে যায় না তৈরি করার সময়। এখন আমি একে একে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কিন্তু দা বা বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। এখন আমি একে একে সবগুলো আমকে পরিষ্কার পানি দিয়ে একদম ভালোভাবে ধুয়ে নেব। কাঁচা আমগুলো পানি দিয়ে ধোয়ার ফলে কিন্তু আমের গায়ে যদি কোনো কষ থেকে থাকে ওইটা চলে যাবে। ধোয়ার পর আমি টিস্যু দিয়ে আমগুলোকে ভালোভাবে পানি সরিয়ে নিছি। আপনারা চাইলে শুকনো কোনো কাপড় দিয়েও পানিটা সরিয়ে নিতে পারেন। স্কিনে যেভাবে দেখছেন আমগুলো আমি কেটে নিচ্ছি, ঠিক এইভাবেই আমগুলোকে কেটে নিতে হবে। প্রথমে 2 ভাগ করে আমের ভেতর যে আঠিটা আছে ওইটা চাকু দিয়ে ফেলে দিতে হবে। তারপর একে একে আমগুলো দিয়ে আমি যেভাবে আচারটা তৈরি করব ঠিক এইভাবেই আমগুলোকে আমি কেটে নেব। এমন পাতলা পাতলা করে কেটে নিতে হবে, বেশি আবার মোটাও না আবার পাতলাও না। আমি যেভাবে দেখাচ্ছি আপনাদের এভাবেই কেটে নেবেন। বেশি পাতলা হলে কিন্তু আবার আমটা গলে যেতে পারে, তাই একেবারে মোটাও না আবার পাতলাও না, মাঝারি আকারে আমগুলোকে কেটে নিতে হবে। সবগুলো আমকে আমি ঠিক এভাবে করে কেটে নেব। সব আমগুলো একে একে কাটার পরে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমের পিসগুলো ঠিক কেমন হয়েছে। দেখেন, বার্মিস আচারটা তৈরি করার সময় এক একজনে এক এক রকমভাবে আমের কাটিংটা দেয়, কিন্তু যেহেতু কক্সবাজারের বার্মিস আচারের শেপটা ঠিক এইরকম, তাই আমি এভাবেই আমগুলো দিয়ে কেটে নিছি। এখন আমি কেটে নেওয়া আমগুলোর ভিতর চিনি দিয়ে দিচ্ছি। 1.5 কেজি পরিমাণ আমের ভিতর 3 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আমরা মিষ্টির পরিমাণটা একটু কম খাই, তাই এখানে 3 কাপ পরিমাণে চিনি দিচ্ছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, ভিনেগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আমি ভিনেগারের বোতলের মুখে ঢাকনা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ মতো। এখন আমি চিনির সাথে আমগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আপনারা চাইলে চামচের সাহায্যেও করতে পারেন। এখানে আরেকটা কথা বলি, আমের ভেতর যে আমি ভিনেগারটা দিচ্ছি এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমের আচার বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। চিনির সাথে আমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। এটা রেস্টে রাখার ফলে দেখবেন কতগুলো পানি বের হবে আমার চিনি মিক্স হয়ে। অবশ্যই রেস্টে রাখার আগে কিছু একটা দিয়ে ঢেকে রেখে দেবেন। দেখেন 1 ঘন্টা পর আমি চলে আসছি, আমগুলোর সাথে চিনিটা মিক্স হয়ে আমটাও অনেকটাই নরম হয়ে গেছে আর কতগুলো পানি বের হয়েছে দেখেন। এখন আমি চলে যাব আচারটার জন্য, যে সিক্রেট মশলাটা দিয়ে আমি আচার তৈরি করব ওইটা তৈরি করার জন্য। এখানে দিয়ে দিছি 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, মেথি 1/2 টেবিল চামচ, শুকনো মরিচ দিয়ে দেব 3টা। শুকনো মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, শুকনো মরিচ দিলে একদম জাল জাল খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন 1 টেবিল চামচ। পাঁচফোড়নটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে আচারের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখন আমি এগুলাকে হালকা হাতে নেড়ে ছেড়ে কয়েক সেকেন্ড নেড়ে নেব, এর বেশি নাড়বো না, তা না হলে কিন্তু পুড়ে যাবে। হালকা যখন গরম হয়ে যাবে তখন এটা চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নেবেন ব্লেন্ডারে বা ফাটায়। এখন আমি আচারটা তৈরি করার জন্য একটা ফ্যান বসিয়ে দিছি চুলায়। আম থেকে যে পানিটা বের হয়েছে পানিটা সহই আমটা আমি দিয়ে দেব। অবশ্যই আচারটা তৈরি করার সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। এখন হালকা নেড়ে ছেড়ে আমের ভিতর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি আম থেকে কতগুলো পানি বের হয়েছে। আচারটা তৈরি করার সময় বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। দেখেন আমগুলোর ভিতর বলক উঠে গেছে। এখন আমি একে একে দিয়ে দেব 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এগুলা দেওয়ার কারণ হচ্ছে আমের ভিতর যেন কালারটা খুব সুন্দর আসে। হলুদ এবং মরিচ দেওয়ার পর এখন আমি হালকা হাতে একটা হাতা দিয়ে নেড়ে ছেড়ে নেব আমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত।
সিদ্ধ হয়ে গেলে আমি যে আস্ত মশলাগুলোকে বেজে নিয়েছিলাম ওগুলাকে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আপনারা চাইলে কিন্তু ফাটায়ও বেড়ে নিতে পারেন, কিন্তু অবশ্যই আধভাঙ্গা করে নিতে হবে, একবারে পেস্ট করা যাবে না, আধভাঙ্গা করে নিতে হবে। এখন আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটাকে আমি সিক্রেট মশলা বলছিলাম নিজস্বই আমার, এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখবেন আপনার আচারের টেস্টটা দ্বিগুণ আরও বাড়িয়ে দেয়। আমি বার্মিস আচারটার ভিতর অতিরিক্ত কোনো মশলাই ব্যবহার করি নাই, আপনারা দেখতে পাচ্ছেন পুরো রেসিপিতে। আমার বার্মিস আচারটা একদম রেডি। এখন আমি একটা বাটিতে খুব সুন্দরভাবে পরিবেশন করে নেব। উপর থেকে ছিটিয়ে দিচ্ছি শুকনো মরিচ কুচি। এগুলা দিলে আপনার খাওয়ার সময় বার্মিস আচারটা আরও অনেক বেশি টেস্টি লাগে। আপনারা পুরো রেসিপিটা দেখেই বুঝতে পারছেন আমি এই আচারে কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করি নাই। বার্মিস আচারটা তৈরি করা একদম সোজা, শুধু সব কিছু একটু ঠিকঠাকভাবে দিলেই আপনার বার্মিস আচারটা অনেক বেশি টেস্টি লাগবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।